Hello guys, we're in the taxi guys. The Yatri Sathi by Didi. Okay. भाई चैनल पे हमारे YouTube पे Hello guys, we're in the taxi guys. The Yatri Sathi by Didi. Okay. So আমরা যাচ্ছি বেনারস। এই যে আমাদের সাথে আছে এই যে আমার co-founder মিস্টার পজিটিভ, ঠিক আছে, মাইসেলফ মিস্টার পজিটিভ। এই যে পজিটিভের গার্লফ্রেন্ড নেগেটিভ, ঠিক আছে। আর সামনে গুড়চালে করা পাবলিক বসে আছে এই যে গাইস উই আর হিয়ার আমরা যাবো এখন বেনারস ট্রেনে উঠে গেছি কাল কটায় না সাড়ে নটা বলেছে নামতে 10:30 বেজে যাবে এই ট্রেন এটা রাজধানী পাজধানী নয় তোমার ইয়ে বসে আছে 7:55 সারা কথা 56 হয়ে গেছে ছাড়বে না টাইমে ছাড়বে না তাহলে নামতেও লেটই হবে অ্যাজ ইউজুয়াল তো ইয়া বাকিটা পরে দেখা যাবে landed on কোথায় নেমেছি অজিতদা वाराणसी কতক্ষণ পরে নামলাম হয়ে গেছে ট্রেন 2 ঘন্টা লেট পার্কিং দেখো টাইম 11টা 12টা ডাইরেক্ট ডট 12টায় ঢুকেছি 11:56 বাজে আমরা জাস্ট নামলাম এখন 59 বেনারস জংশনে এখন যাচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 1 এর দিকে তারপর সেখান থেকে গাড়ি ধরে যাব হোটেল এরপর দেখা যাক ভাইকে খুঁজে পেয়েছে স্টে টিউন আপাতত আমরা বিধ্বস্ত দুঃখিত গাড়িতে বসেছি কিরম ভাবে বসেছি আমরাই জানি আমি দেখাচ্ছি সবাইকে পেছনে চারজন সামনে দুজন এই যে ঠিক আছে দুজন বসার জায়গায় আমরা চারজন বসে আছি কিও বয়স এই রনি কোলে প্রীতমের কোলে ওকে কোলে বাচ্চা দোলে যাচ্ছি হোটেলে ফটো তোলা এখানে বাকিটা প্রীতমের কোলে রনি দোলে হোটেলে গিয়ে দেখাচ্ছি আগে হোটেল রুম দেখি কেমন কি আছে না আছে কাকার গাড়ি চলছে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের রুমে জিদ্দা অর্ক তো হ্যালো গাইস, এবার আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরোবো। আমরা আমাদের হোটেলে এতক্ষণ ধরে চেক আউট করে জাস্ট রেডি হলাম। এবার আমরা বেরোবো, আমার ঘাটগুলো ঘুরতে যাবো। আমাদের পেছন দিকেই গঙ্গা পুরো, আর এই হচ্ছে তোমাদের ভিউটা আমি দেখিয়ে দিই আমাদের এখান থেকে জাস্ট। সো নৌকা স্ট্যান্ড তোমরা দেখতে পেয়ে গেছো। এবার আমরা যাব, দেখি কোথায় যেতে পারি। এটা আমার বন্ধু অর্ঘ। অর্ঘ কিছু বলতে চাস? আমি কি বলবো, আমার তো খুব সুন্দর লাগছে। আবার গালাগালি কেটে দিবি আর ওকে। তো বেরোই, বেরিয়ে দেখা যাক কোথায় কোথায় যেতে পারি। পেছনে অর্কও চলে এসছে, দুই জমজ। অর্ক কিছুক্ষণ আগে দাড়ি কামাচ্ছিল এখানে বসে বসে। দাদা এটা ভালো কেটেছি, কেটে দিয়েছি, ঠিক আছে চলো দেখা হচ্ছে, টাটা। আমরা সিঁড়ি দিয়ে নামছি, সিঁড়ি দিয়ে নেবে যাব আমাদের ডেস্টিনেশনে। সো লেটস গো। এই হচ্ছে আমাদের সামনের ভিউ হোটেল থেকে, একদম গঙ্গা। জিদ্দা লঞ্চ করে বেরোলাম।
এবার হয় বোটে উঠবো, নাহলে বোট আমাদের মধ্যে উঠবে, যে কোনো একটা। এই হচ্ছে আমাদের হোটেলের ভিউটা। এই যে আমাদের হোটেল। হ্যাঁ দেখালাম ওটাই, সানরাইজ লজ, একদম সামনেই গঙ্গা। চলো একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখে আসি। গাইস এখন আমরা যাবো বোটে। আমরা এখন বোটে চলে এসেছি। জিদ্দা চলে আসো, হাত ধরে আমার। চলে আসো জিদ্দা, জিদ্দা চলে এসে আমাদের অমর অমর প্রেম। আচ্ছা আমাদের বোট হচ্ছে ওইটা, আর ওয়েদার খুব সুন্দর, যখন তখন বৃষ্টি নেমে যাবে। আরে এগিয়ে চল, কাকা বললো। আচ্ছা কাকা ফার্স্টে বলছিল 3000, তারপর 2000 মেনে গেছে, বললো দেড় ঘন্টার রাইড হবে, কোনো সমস্যা নেই। এবার দেখা যাক আমাদের বোট। তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিই, জাস্ট আ মিনিট। তো দেখতে পেয়ে গেছো ভিউ, ওটাই করছি, আর ব্যাক ভিউটা দেখাচ্ছি আস্তে আস্তে। এনজয় করো ট্রানজিশন গুলো আর কি। তো এই হচ্ছে আমাদের ঘাট, আমরা আছি রামকুমারজি সনসন ঘাটের সামনে। ওইটা হচ্ছে আমাদের লজ ওখানটাতে, আর এখানে জিদ্দা ফটোগ্রাফি করছে। রূপায়ণ দা হ্যালো, ইয়ো গাইস, ইয়ো অর্করা গায়ে এখন মশারি দিয়ে দিয়েছে। আমরা ওইদিকে আর একটা ট্রেনের ব্রিজ আছে, ঠিক আছে, আর ওইদিকে একটা ঘাট আছে। তো চলো এবার স্টার্ট আওয়ার জার্নি। আপাতত আমাদের গঙ্গা বিহার ভ্রমণ শেষ। দারুণ ছিল, দারুণ এক্সপিরিয়েন্স। যারা কোনোদিনও বেনারস আসেনি 100% রিকমেন্ডেশন প্লিজ। এখানে সব থেকে নর্মাল ঘাটও খুব সুন্দর, সব থেকে নর্মাল ঘাট, মানে পরিষ্কার অপছন্ন এরকম কোনো ঘাট নেই ভাই, সব ঘাট পরিষ্কার এবং খুব সুন্দর। আর এখন আপাতত আমরা যাবো মণিকর্ণিকা ঘাটে আমাদের গঙ্গা আরতি দেখতে। চলো দেখা যাক এবার। দিস ইজ আওয়ার ডেস্টিনি গাইজ। আমরা আমাদের গন্তব্যস্থল থেকে ঘুরে আপাতত যাচ্ছি হোটেলের দিকে। আমাদের মিরঘাটে আমাদের রুম আছে, মানে সেই ঘাটে এখন আমরা আছি। এবার যাবো একটু এক্সপ্লোর করতে, দেখা যাক কোন দিকে যাওয়া যায়।
कर मैली तो गंगा तन धोए मन तो गंदा पलट के फिर नानी बोली बात और बहता पानी न कर मैली तो गंगा तन धोए मन तो गंगा मन पावन हो गंगा में डूबे नहाए এতক্ষণ আমরা গঙ্গা আরতি দেখলাম। 1 ঘন্টা ধরে ওয়েট করার পর 1 ঘন্টা গঙ্গা আরতি দেখার পর এখন আমরা সবাই এক্সস্টেড হয়ে গেছি। এক্সস্টেড মানে দারুণ এক্সস্টেড, চেয়ারের অবস্থা থেকে বুঝতে পারছো। বাট এক্সপিরিয়েন্স ভালো, এক্সপিরিয়েন্স ভালো, এক্সপিরিয়েন্স ভালো, বাট কোমরটার এক্সপিরিয়েন্স ভালো না একদম। এক্স্যাক্টলি একদম কেউ যদি এরপরে বেনারসে আসো, ঠিক আছে, তাড়াতাড়ি এসে সবার আগে সিট দখল করো, ঠিক আছে, Exactly. নাহলে আমাদের মতো দাঁড়িয়ে থাকতে হবে। এখানে 3 ঘন্টা তুমি ধরে। টাকা দিলে তুমি মা গঙ্গার বুকে বসেও গঙ্গা আরতি দেখতে পারো, কোনো এই জিনিসটা problem খুব নেই। বাজে লাগলো, এই জিনিসটা হওয়া উচিত হয়। এটা মাছের তেলে মাছ ভাজা হয়ে গেছে, আর কিছু না। ওটা নিয়েও ব্যবসা চালু করে দিয়েছে যে একদম সামনে থেকে দেখাবো এগুলো। ইভেন তোকে গঙ্গা আরতির আগুন জ্বালাতে দেবে, হ্যাঁ, অনেক ফেসিলিটি এগুলো সবার আছে। জন্য হওয়া দরকার, সবাই ভক্ত অ্যাটলিস্ট এক্স্যাক্টলি সবার জন্য হওয়া দরকার। but এক্স্যাক্টলি যে কাউকে একটা ছোট দিয়ে যে যারা পয়সা দিয়েছে তাদেরকে বড় দিয়ে এমনও না, মানে যারা ফ্রিতে তাদের জন্য কিছু নেই, নেই, এক্স্যাক্টলি কিচ্ছু নেই। এগুলো তো আমরা এখন মার্কেটে আছি, দেখি এবার কিছু যদি কেনাকাটি করতে পারি। আর পুরো গঙ্গা আরতি আমি ইচ্ছা করে ক্যাপচার করিনি, কারণ কিছু কিছু জিনিস নিজে এসে ভাইব নেওয়াটা আই থিঙ্ক বেটার। তো সব we have কিছু to feel, man, এক্স্যাক্টলি rather than recording we have to feel, এক্স্যাক্টলি right bro? একদম। তো চলো দেখি এবার কোথায় যাওয়া যায়, নেক্সট কোথায় যাওয়া যায়। গুড মর্নিং গাইস, দিস ইজ ডে 2। আর জাস্ট আমরা কিছুক্ষণ আগে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে এলাম, অন্নপূর্ণা মন্দির দর্শন করেছি। কাল ভৈরব মন্দিরটা যাওয়া হয়নি, একটু লেট হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে। তো এখন আপাতত আমরা বেরোচ্ছি সাইড সিনগুলোতে, দেখা যাক কোথায় কোথায় যেতে পারি। বাট একটা জিনিস যেটা আমি প্রথম থেকে এখানে লক্ষ্য করছি, যেখানে মানুষের থেকেও বেশি টাকা খেলা হচ্ছে। টাকা দিলে তুমি ভগবানকে ছুঁতে পারবে, নাহলে তুমি ছুঁতেও পারবে না। তো এটা এখানে আছে, সব জায়গাতেই আছে, বাট এখানে অত্যাধিক আছে, যেটা আমার খুব চোখে লেগেছে। বাট যাই হোক, এখন আমরা বেরোবো, এবার যাবো আমাদের সাইট সিনগুলোতে। আর এই হচ্ছে আজকের ভিউ, পুরো রোদ উঠেছে, ঠিক আছে। এখনো টিফিন পর্যন্ত আমাদের হয়নি, ব্রেকফাস্ট করবো, তারপর লাঞ্চ, তারপর কি ঘুরতে আছে দেখা যাক। বাট লেটস সি কোথায় কোথায় যাওয়া যায়। আর আজকে সানডে, এখানে তো সানডে মর্নিং একটু মানে কাল থেকে বুঝতেই পারছি না, বাট হ্যাঁ আজকে সানডে। আর আমাদের হোটেল থেকে মন্দিরটা খুব বেশি দূর ছিল না, বাট ফেরার সময় জুতোটা আনতে অনেকটা ঘুরতে হয়েছে, যেহেতু আমরা ভুল দিক দিয়ে বেরিয়েছিলাম। আপাতত এখন কিছু ব্রেকফাস্ট করতে হবে। টাটা। বডি ম্যাসাজ নিয়ে বেরোলাম 5 মিনিটের জন্য, 50 টাকা করে, ঠিক আছে। এবার আমরা যাব সারনাথের উদ্দেশ্যে। আমাদের অলরেডি আমরা আমাদের গাড়ি বুক করে দিয়েছি, আসছে বললো। লেটস সি কতটা কি ঘোরা যায়, কারণ অলরেডি এখন টাইম বাজছে 1:45। আমরা পুজো দিয়ে বেরিয়েছিলাম প্রায় 10টা নাগাদ হয়ে গেছে, টিফিন করতে করতে বেজে গেছে 11:30 12টা। এখন গাড়ি আসবে, তারপর 4টে কি 5টার মধ্যে ব্যাক করতে হবে। তারপর সেখান থেকে আবার আমাদের যদি পসিবল হয় তাহলে আমরা হয়তো কালভৈরব মন্দিরে পুজো দিলেও দিতে পারি, নট শিওর। বাট দেখা যাক কি হয়। Stay tuned.
গাইজ আমাদের এখানে ঘোরা কমপ্লিট হয়ে গেছে সারনাথে। এখন জিততে হচ্ছে ফুচকা খেতে এখানে। চাইনিজ টেম্পল ছিল, আমি খাওয়া এখানে আমি অতটা দেখাইনি, কারণ সব জিনিস দেখালে অতটা ভালো লাগে না। বাট হ্যাঁ, সারনাথটা ইজ কোয়াইট ওকে, নট সো মাচ, বাট ইচ্ছে হলে আসতে পারো। কিছু কিছু টিপস তোমরা অলরেডি দেখতে পেয়ে গেছো। চাইনিজ টেম্পলটা বেটার, বাট প্রবলেম একটাই যে আমার মতে নট ওয়ার্থ ইট। তো ইটস আপ টু ইউ, তোমরা এলে আসবে না এলে না আসবে, বাট ফর ওয়ান টাইম ভিউ আসতেই পারো। এবার নেক্সট আই হোপ আমরা হয়তো বাড়ি ফিরবো, মানে হোটেলে ফিরবো, আর নয়তো কালভৈরব মন্দির। দেখা যাক কোনটা যেতে পারি এই মুহূর্তে। নেক্সট সো হ্যালো গাইস, আমরা এখন জাস্ট নমো ঘাটে চলে এসেছি। এখন যাচ্ছি আমরা ঘাটের দিকেই আস্তে আস্তে। অ্যাকচুয়ালি আমরা সারনাথ থেকে যেহেতু এলাম, তো তাই জন্য অনেকটাই ডিস্টেন্স ক্রস করতে হয়েছে আমাদের অটো করেও। বাট যদি তোমরা ঘাট ধরে আসো স্ট্রেট, তো বেশিক্ষণ লাগবে না। এবার কিছু ভিজুয়ালস দেখে নাও। কালকে তো বোট রাইডিং এর সময় নমো ঘাটে কিছু ভিজুয়ালস দেখেছিলাম, এবার অ্যাকচুয়ালি কিছু ভিজুয়ালস দেখে নাও নমো ঘাটের। मन भावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन भावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर पास तेरे वही तेरा, बाकी सब হ্যালো গাইস, का तेरा। সকালে গেছিলাম মণিকর্ণিকা ঘাটে। খুব একটা আমি ছবি তুলে নি, ইচ্ছা করে ভিডিও করিনি। এখন আমাদের 5টার সময় ট্রেন আছে। আজকে আমাদের শেষ দিন ছিল এখানে। আমরা এখন যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে। মন তো খারাপ হচ্ছে অবশ্যই, এত সুন্দর জায়গাটা, বাট যাই হোক, এখন আমরা উঠছি, আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি। আমরা এখন যাবো টোটো ধরতে যাবো, তারপর সেখান থেকে বুক করে স্টেশন থেকে তারপর ট্রেন ধরবো 6টা, তারপর কালকে বাড়ি। তো ইয়া, এইটুকুই ছিল আজকের মতো। এই পুরো টোটাল ব্লগটা এইটুকুই ছিল। আর ভালো লাগে লাইক করো। ততক্ষণের জন্য জয় মা কাল। तेरा बाकी सब